সবাই ভালো আছো? আচ্ছা, ক্লাস 5 B1 সেকশন আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণিত অধ্যায় 13। আমরা প্রতিদিন আলোচনা করেছি 150 নম্বর পেজের 1 নম্বর, তাই না? 1 নম্বর প্রশ্নের 1, 2, 3 এই তিনটি প্রশ্নের আলোচনা হয়েছে। এর সাথে আমাদের 4 এবং 5 আজকের আলোচনা হবে। দেখো 150 নম্বর পেজে কত কত আছে? 4 নম্বর এবং 5 নম্বর। 4, 5 সবাই খেয়াল করো। 4, 5 দেখেছি। দেখো ওখানে বলেছে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর আয়তনের তুলনা করে বর্ণনা করো। তার মানে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর আয়তনের তুলনা করতে হবে। তার মানে আয়তনের আমাকে প্রথমে কি করতে হবে? অঙ্কন করতে হবে নাকি? চতুর্থ শ্রেণী এর আয়তনের নির্ণয় করতে চাইলে এরকম করে আমাদের শ্রেণী ব্যক্তি কত আছে? 0 থেকে 19, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5 আর একটা 6। এবং আমাদের বাসায় পড়ালেখার সময় অর্থাৎ এখানে ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা পড়াশোনা যে করে, যত সময় ধরে পড়াশোনা করে তাদের মিনিটের রেঞ্জ দেওয়া হয়েছে, ভাগ করা হয়েছে। অর্থাৎ 0 থেকে 19 মিনিট পর্যন্ত কতজন পড়ে, 39 মিনিট পর্যন্ত কতজন পড়ে, 59 মিনিট, 79 মিনিট, 99 মিনিট, তারপর হচ্ছে 119 মিনিট, এরকম করে ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? আচ্ছা, এখন আসলে দিকে আমরা এদিকে শিক্ষার্থীর সংখ্যা উপস্থাপন করব। এদিকে দেখি হচ্ছে এটা হলো আলোচনা করতে হবে। এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে উপস্থাপন করে 0, তারপর হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 সর্বোচ্চ কতজন? সর্বোচ্চ কতজন তোমাদের ইয়াতে আছে? 7। বুঝতে পারছো? আপনারা তোমরা বলেছো না যে চতুর্থ শ্রেণী এইটা ফিটা পড়েছিল না? আমরা একটু উপস্থাপন করি এখানে যে 0 থেকে 19 এটা হচ্ছে চতুর্থ, এটা পঞ্চম, তারপর হচ্ছে 20 থেকে 39, তাই না? তারপরে 40 থেকে 59, 60 থেকে 79, তারপরে 80 থেকে 99, 100 থেকে 119। বলো তোমাদের চতুর্থ শ্রেণীর 0 থেকে 19 মিনিট পর্যন্ত পড়া ছাত্র সংখ্যা কত? 2। তারপরে 3, তারপরে 5, তারপরে 6, 4, 0। এরপরে পঞ্চম শ্রেণী বলো 0, 8, 2, 5, 4, 1। গুড। এটা আমরা দুটি চিত্র উপস্থাপন করব। টালি মানে এটা আয়তলেখে, ঠিক আছে তো? 0, 1, 2, 3, 4, 5, 6। এখানে 0 থেকে 19, 20 থেকে 39, 40 থেকে 59, 60 থেকে 79, 80 থেকে 99, 100 থেকে 119। এখানে ছাত্র সংখ্যা 1, 2, 3, 4, 5, 6। এখানে কি বলা হয় এদেরকে? শিক্ষার্থী। আর এদিকে কি? সময়, মিনিট। ঠিক একইভাবে 0 থেকে কি 19, 20 থেকে 39, 40 থেকে 59। সবাই নিচ্ছ? যাদের এই চিত্রটা এই পর্যন্ত করা আছে তাদের করতে হবে না। এটা যাদের করা আছে তাদের করতে হবে না। এটা যাদের করা নাই তারা করে ফেলো। এখন তারপর হচ্ছে আমাদের কম্পেয়ার, তুলনা করতে বলবে। তাহলে তুলনা করতে চাইলে আমাকে এই আয়তনিকটা লাগবে। বুঝতে পারছো?
এদিকে হচ্ছে সময় মিনিট, আর এদিকে হচ্ছে শিক্ষার্থী। ওকে, ওকে, তাহলে সবাই বুঝতে পারছো? লেখা শেষ। এখন আমরা উপস্থাপন করব কিভাবে। দেখো 0 থেকে 19, 0 থেকে 19 সবাই কি দেখতে অসুবিধা হচ্ছে? ওকে, খেয়াল করো 0 থেকে 19 পর্যন্ত কতজন? স্যার দুইজন। দুইজন। তার মানে এখান থেকে 2। এরপর হচ্ছে কতজন? 20 থেকে 3 জন। 39 3জন। এরপরে কতজন? 5 জন। 5 জন। তারপরে হচ্ছে কতজন? 6 জন। 6। এরপরে 4 জন। এরপরে 0 নাই। বুঝা গেছে? Yes sir. এরপরে আসো দেখি পঞ্চম শ্রেণীতে আমরা আসবো। বলো পঞ্চম শ্রেণীতে আছে 0 থেকে 19 মিনিট পর্যন্ত পড়া শিক্ষার্থী সংখ্যা আছে? পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা আছে কিনা? যে পঞ্চম No sir, নেই। জিরো। কেউ পড়ে না ওই সময় পর্যন্ত। Yes, sir. ঠিক আছে না? এর চেয়ে বেশি পড়ে। তারপর হচ্ছে 8 জন পড়তে হবে। 8 জন। কতজন? তারপরে হচ্ছে 6, এরপরে কত? 7, এরপরে 8। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই পর্যন্ত পড়ে শিক্ষার্থী সংখ্যা 8। এটা হচ্ছে কত মিনিট? 20 থেকে 39 মিনিট পড়ে। Yes sir. 20 থেকে 39 মিনিট পড়ে। এখানে লেখাই তো আছে। ওকে, এরপর হচ্ছে 2 জন, মাত্র 2 জন। 2 জন। এরপরে কতজন? 5। 60 থেকে 79 5 জন। 5 জন। এখান থেকে শুরু করে নাবিল বুঝতে পারছো? আরিকুল বুঝতে পারছো? তারপরে হচ্ছে আদিত্য বুঝতে পারছো? 5। এরপরে 4 জন। এরপরে 4 জনের পরে 1 জন, তাই না? সবাই খেয়াল করো। এবার আমরা কি করবো? ওদের কথা অনুযায়ী এবার অঙ্ক করবো আমরা। ওরা বলছে যে তুলনা করে বর্ণনা করো, তুলনা করে বর্ণনা করো। সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা বলো দেখি আমরা কি তুলনা করতে পারি। এখানে একটু দেখি আমরা শুরু থেকেই যদি তুলনা করি যে চতুর্থ শ্রেণীতে 19 মিনিট পড়া পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা 2 জন, কিন্তু পঞ্চম শ্রেণীতে তোমাদের কথা বলছে যেহেতু তোমরা একটু বেশি পড়াশোনা করো, তাই না? আর ছোটরা একটু কম বোঝো, হয়তো সেই দিক থেকে কম্পেয়ার করে এখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু পঞ্চম শ্রেণীতে 19 মিনিট পড়া পর্যন্ত কোনো শিক্ষার্থী নেই। 19 মিনিট পরে এমন শিক্ষার্থী নেই। 20 থেকে 39 মিনিট পড়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3 জন, আর 20 থেকে 39 মিনিট পড়া পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 8 জন, তাই না? Yes sir. কিন্তু আমরা তো খুব বেশি পজিটিভ যেটা সেটা উপস্থাপন করব, কি তাই না? মাত্র 40 মিনিট পরে এমন শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে আমরা কিছু বলতে চাই না, বলতে চাই 1 ঘন্টার বেশি কে কতজন পড়ে। ওকে, 40 থেকে 59 পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা, এই সবাই বুঝতে পারছো? 40 থেকে 59 পর্যন্ত এখনো 1 ঘন্টা পড়ে নাই এমন শিক্ষার্থীর সংখ্যা 5 জন চতুর্থ শ্রেণীতে, কিন্তু পঞ্চম শ্রেণীতে 40 থেকে 59 পর্যন্ত পড়া শিক্ষার্থীর সংখ্যা মাত্র 2 জন। এখন দেখি ঘন্টার উপরে কতজন পড়ে। 60 থেকে 79 পর্যন্ত 1 ঘন্টার উপরে পড়ে কতজন? 6 জন, তাই না? আর এখানে 60 থেকে 79 পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা কতজন? 5 জন। তার মানে মোটামুটি কাছাকাছি, তাই না? ওকে, তারপর হচ্ছে 80-র উপরে পড়ে কতজন? 80 থেকে 99
4 জন। আর এখানে 80 থেকে 99 কতজন? 4 জন। এই দিক থেকে সেম আছে। যদি বলে যে কোথায় সাদৃশ্য রয়েছে, তাহলে আমরা বলবো এখানেও 80 থেকে 99 পর্যন্ত 4 জন, ওখানেও 80 থেকে 99 পর্যন্ত 4 জন। কিন্তু এখানে তুলনা করতে বলেছে, মানে পার্থক্য নির্ণয় করতে বলেছে কে কার সাথে, তাই না? সমান সমান হলে তো তুলনা হয় না। ওকে, এখানে চতুর্থ শ্রেণীতে 100 মিনিটের বেশি পড়া শিক্ষার্থীর সংখ্যা 0, কেউ করে না চতুর্থ শ্রেণীতে। কিন্তু লাকিলি আমরা পেয়ে গিয়েছি 100 মিনিটের উপরে পঞ্চম শ্রেণীতে পড়া শিক্ষার্থীর সংখ্যা কতজন? একজন। সে কে হতে পারে, কে হতে চায়? দেখি কে কে 100 মিনিটের বেশি পড়ে। 100 মিনিটের বেশি পড়ে দেখি তো। আমি একটু দেখাতে চাই যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা হচ্ছে ওরা যে আসলে 100 মিনিটের বেশি পড়ে, সবার হাত দেখি তো। এখানে কে কে আছে? আচ্ছা, সবার সাব্বির, আহনাফ, তারপরে সাইফ, তারপরে এদিকে তোমার নাম কি? আচ্ছা, তারপরে তাহসান, আরিকুল, তারপরে হচ্ছে এদিকে রায়ান, রাইয়াত, তোমার নেম প্লেট নেই। তারপরে হচ্ছে মোয়াজ, তোমারও নেম প্লেট নেই। আতিক, তোমার নেম প্লেট নেই। তারপর আছে আদিত্য, জিসান, তোমার নাম কি? আরিফ, নাবিল, সাউসিফ, তোমার নেম প্লেট নেই। আরিয়ান। তার মানে তোমরা সবাই কত মিনিটের বেশি পড়ো? 100 মিনিটের বেশি পড়ো। তার মানে হচ্ছে যে আমরা যদি এইভাবে পড়াশোনা করি তাহলে একটা ভালো রেজাল্ট আশা করছি, তাই না? ওকে, তো যাই হোক, ওকে, তাহলে এবার আসো দেখি কম্পেয়ার করবো দুটি দিক থেকে, কিছু কিছু দিক তুলনা, 2-3টে পয়েন্ট আমরা উপস্থাপন করবো। ঠিক আছে? সবাই শোনো, সবাই শুনতেছো? এবার বলো 60 মিনিটের বেশি পড়া শিক্ষার্থীর সংখ্যা মোট কতজন? বলো 60 মিনিটের বেশি। এখানে দেখো 60 মিনিটের বেশি চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 6 আর 4 কতজন? 10 জন। কিন্তু পঞ্চম শ্রেণীতে কতজন? 5 আর 9 আর কত? 10 জন। মানে এখানেও 10 জন, এখানেও 10 জন। তাহলে দেখো, তাহলে আচ্ছা, ওটা সমান সমান হয়ে গেল না? তাহলে ওটা বলবো না। 1 ঘন্টা অর্থাৎ 60 থেকে 79 পর্যন্ত পড়া শিক্ষার্থীর, 60 থেকে 79 পর্যন্ত পড়া শিক্ষার্থীর সংখ্যা, 60 থেকে 79 পর্যন্ত পড়া শিক্ষার্থীর সংখ্যা কতজন? চতুর্থ শ্রেণীতে 6 জন, পঞ্চম শ্রেণীতে 5 জন। দেখো 60 থেকে 79 মিনিট পর্যন্ত সময় নিয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কতজন? শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে কতজন? চতুর্থ শ্রেণীতে 6 জন এবং পঞ্চম শ্রেণীতে 5 জন। আর একটা কম্পেয়ার আমরা করছি। চতুর্থ শ্রেণীতে হলো 100 মিনিটের বেশি সময় নিয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে নেই, এবং কিন্তু পঞ্চম শ্রেণীতে কয়জন? একজন। দেখো 100 মিনিট বা তার বেশি সময় নিয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে 0 এবং পঞ্চম শ্রেণীতে 2 জন না 1 জন?
একজন। তারপরে চতুর্থ শ্রেণীর সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করে 60 থেকে 79 মিনিট। চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী 60 থেকে 79 মিনিট পড়াশোনা করে 60 থেকে 79 মিনিট পড়াশোনা করে এবং পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেটে কয়জন? চতুর্থ শ্রেণীতে সর্বোচ্চ কতজন? 6 জন না? আর পঞ্চম শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক কতজন? 8 জন শিক্ষার্থী কত মিনিট? 20 থেকে 39 এত মিনিট পড়াশোনা করে। ঠিক আছে সবাই? Yes, sir. সবাই লিখছো? Yes, sir. তুমি লিখেছো? তুমি তারপর লিখেছি। ভাইয়া কমপ্লিট। আইকুল নেক্সট ফার্স্ট দ্রুত করো। Sir, done. হয়েছে? Yes, sir. নবীন, তাওসিফ, Okay. আরিফ, Sir, জানি। জারি। Yes, sir. তখনও mistake করেছি। Yes, thank you. ওই যে নেম প্লেট ঢেকে ধরেছো। কমপ্লিট, ওকে। তাহলে এটা শেষ। তুলনা করলাম, আমরা ব্যাখ্যাও করেছি। ঠিক আছে? তোমরা আরো চিন্তা করবে। এটা আমি ইনস্ট্যান্ট চিন্তা করেছি, এইভাবে লিখবো। তোমরা যদি চিন্তা করো দুইটার মধ্যে পার্থক্য আরো খুঁজে পাবা, অনেকগুলো খুঁজে পাবা। ঠিক আছে? যেমন তোমরা যদি এইভাবে বলো যে 0 থেকে 1 ঘন্টার নিচে পড়া শিক্ষার্থীর সংখ্যা, পড়ালেখা করা শিক্ষার্থীর সংখ্যা, এভাবে লিখতে পারো না? 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের নিচে, 60 মিনিটের নিচে অথবা 59 মিনিট পর্যন্ত পড়ালেখা করা শিক্ষার্থীর সংখ্যা চতুর্থ শ্রেণীতে কতজন? 5 3 8 আর 2 কত হয়? এই কত হয়? 10। 10। এবং পঞ্চম শ্রেণীতেও ওই কত হচ্ছে 59 মিনিট পর্যন্ত পড়া শিক্ষার্থীর সংখ্যা 10 8 যোগ 2 সমান 10 জন। যদিও সমান সমান হয়ে যাচ্ছে, আরো দেখবে যে কোথায় কম বেশি আমরা বুঝতে পারি, খুঁজে পাবো। জিসান বুঝতে পেরেছো? Yes, sir. প্রিফেক্ট, ওকে। দেন 5 নম্বর দেখো সবাই, একই জরিপ নিজেদের শ্রেণীতে করো এবং প্রাপ্ত উপাত্তের উপর ভিত্তি করে সারণী ও আয়তলেখ অঙ্কন করো। সম্ভব? এটা সম্ভব? Yes, sir. যেমন আমি যদি চেঞ্জ করে দেই, এখানে 30-এর জায়গায় 40 দেই, 90-এর জায়গায় 100 দেই, তারপরে 40-এর জায়গায় আরও 30 দেই, তাই না? এরকম করে সংখ্যাগুলো চেঞ্জ করে যদি দেখি, তোমাকে যদি বলে যে তুমি কত মিনিট সময় পড়াশোনা করো, হ্যাঁ সারাদিনে কত ঘন্টা পড়াশোনা করো স্ট্যান্ড আপ? কয় ঘন্টা? 2 ঘন্টা। তার মানে 120 মিনিট সে পড়াশোনা করে, তাই না? ঠিক একইভাবে যদি আরেকটু বলো দেখি, তুমি দিনে কয় ঘন্টা পড়াশোনা করো? 3 ঘন্টা। তার মানে 180 মিনিট পড়াশোনা করে। নাবিল কয় মিনিট?
কত ঘন্টা? 2 ঘন্টা 120 মিনিট। জিসান 4 ঘন্টা। কত? 4 ঘন্টা। 4 ঘন্টা। তার মানে হচ্ছে যে 240 মিনিট পড়াশোনা করে, তাই না? এইভাবে নিজেদের একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করে, এর উপর ভিত্তি করে আমরা যে 4টি ধাপ অতিক্রম করেছি, অর্থাৎ এইভাবে করেছি না, ক খ গ ঘ, এভাবে প্রশ্নের উত্তর তোমরা বের করতে পারবে। পারবে কিনা? তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? নেক্সট আসো দেখি, 151 নম্বর পেজ। পেজ নম্বর কত? 151 নম্বর পেজ। 2 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট করে নিয়ে আসো। 2 নিচে লিসেন, আমি একটু পড়ে শোনাই, সবাই শোনো। নিচের আয়তলিপি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর, সবাইকে শুনছো? জাস্ট প্রশ্নটা করবো। করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে নিচের এই জিনিসটা তৈরি করে, এই ছবিটা তৈরি করে দেওয়া আছে। আমরা এটা ওই তথ্য থেকে এটা করেছি, আর এরকম একটা তথ্য দিয়েই ওরা প্রশ্ন করেছে। প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না? যেমন যদি বলা হয় এখানে সর্বোচ্চ পড়া শিক্ষার্থীর সংখ্যা কতজন? সর্বোচ্চ কতজন? 8জন, তাই না? এরকম করে প্রশ্নের উত্তর তোমরা 1 2 3 2 এর 1 2 3 নম্বর প্রশ্ন আছে, তোমরা 2 এবং 3 2 3 এর প্রশ্নের উত্তর কমপ্লিট করে নিয়ে আসবা। 2 3 হ্যাঁ 151 নম্বর পেজের পুরোটাই, ঠিক আছে? ওকে, তাহলে আগামীকাল আগামী দিন আগামী সপ্তাহে তোমাদের সাথে ক্লাস আছে আমার, তখন দেখা হবে ইনশাল্লাহ। 151 নম্বর পৃষ্ঠা।